শীতকাল পড়তেই বাজারে নতুন আলু চলে এসেছে। আর সকালের জলখাবারে ছোট ছোট নতুন আলুর দম আর গরম গরম ফুলকো লুচি হলে কেমন হয় বলুন তো। আজকে আমি আপনাদের সাথে এই ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম বানিয়ে দেখাবো। আলুর দম বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম আলু নিয়ে নিয়েছি। আর আলুর সাইজটা দেখুন, একদম ছোট ছোট। আর যে আলুগুলো একটু বড় রয়েছে সেগুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে নেব। নতুন আলু তাই বিশেষ ছাড়ানোর প্রয়োজন পড়ে না, একটু ছুরি দিয়ে ঘষলেই দেখবেন ছালগুলো উঠে আসছে। এইভাবে সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার একটা বড় পাত্রে জল নিয়ে আলুগুলোকে ঢেলে দিতে হবে। যেহেতু নতুন আলুর মধ্যে অনেক বালি থাকে, তাই হাত দিয়ে কচলে কচলে খুব ভালো করে 2 থেকে 3 বার মতো ধুয়ে নিতে হবে। এবারে আলুগুলোকে সেদ্ধ করবার জন্য একটি পাত্রে কিছুটা জল দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আর 1 চামচ নুন দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হতে হতে এদিকে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিতে একটা টমেটো কুচি, কিছুটা রসুনের কোয়া, 4-5টা মতো কাঁচা লঙ্কা আর 25 গ্রাম মতো আদা কুচি দিয়ে দেব। এবার ঢাকনা আটকে মশলাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখি, দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তির মধ্যে কিভাবে গেঁথে গেছে। আলুটাকে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে 25 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আগে থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। আর মশলার পাত্রটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে লো টু মিডিয়াম আঁচে 1 মিনিট মতো কষিয়ে নেব। স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। এবার আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু ও কিছুটা কড়াইশুঁটি দিয়ে দেব। এবার সমস্ত আলু ও মশলাগুলোকে লো আঁচে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আলুর সাথে মশলাগুলো একদম শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে যেতে হবে। দেখুন আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এবারে ঢাকনাটা তুলে একটু নেড়ে নিয়ে 1 চামচ মতো গরম মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা ছোট ছোট নতুন আলুর দম। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।